যে সকল সাধুগুরু বৈষ্ণবগণ ওনাদের চরণে রইল আমার শত শত কোটি প্রণাম। এখানে উপস্থিত যে সকল ছোট ছোট ভাই বোনেরা তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা। প্রণাম জানাই পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর চরণে। তামা আজ এখানে এসেছি কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা শ্রবণ করাতে। তাই সেই হরি কথা এবং কৃষ্ণ কথা শ্রবণ করাতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজ কন্যা রূপে, নিজ নিজ পুত্র রূপে আমাদের ক্ষমা মার্জনা করিবেন। সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ, যেন আকুল পরাণে গাইতে পারি গৌর গোবিন্দ। কৃষ্ণ নামের হরি নামের তরি রে ভাই, কৃষ্ণ নামের তরি বদন ভরে সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে তামা রাধে সব যে কোনোই লীলায় যায় না কেন, যে কোনো লীলায় যায় না কেন আগে আমাদের নবদ্বীপ পরিক্রমা করতে হবে, তাই না? আগে আমাদের গৌরকে দর্শন করতে হবে, তারপর যেতে পারবো বৃন্দাবন, তাই তো? তাই আগে আমরা যে কোনোই লীলায় যাই না কেন আমাদের গৌরচন্দ্রীকে আস্বাদন করতে হবে, তাই তো? গৌরকে স্মরণ করতে হবে। তাই আমরা একটু ছোট করে গৌরচন্দ্রীকে আস্বাদন করব, কেমন? জনিতাই 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 জয় গৌর, জরাধে জরাধে জনিতাই। কৃষ্ণ বলে কাঁদে গোড়া, ফোনটা একটু কমাও, ফোনটা একটু কমাও। ওই জন্য গেম টানবে, সারাক্ষণ গেম টানলে ভাল লাগে, মানে গান হচ্ছে সারাক্ষণ গেম। কৃষ্ণ বলে কাঁদে গোড়া, সেই সচিন দন কৃষ্ণ বলে কাঁদে গোড়া, সেই রাধা রমণ। কৃষ্ণ বলে কাঁদে গোরা, আমার গোরা রে গোরা রে, আমার ভাবনিধি গোরা কাঁদে রে, গোরা কাঁদে রে, গোরা কাঁদে রে। কৃষ্ণ বলে কাঁদে গোরা, শ্রী সচিন দন। কৃষ্ণ বলে কাঁদে গোরা, শ্রী রাধা রমণ। কৃষ্ণ বলে কাঁদে গোড়া,
সেই রাধার রাধে কৃষ্ণ বলে কাঁদে গোরা শ্রী রাধার কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা। গোরা কান্দে ক্ষণে ক্ষণে। কত সুরধুনী ধারা বহে ও দুটি নয়নে। কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরা কান্দে ক্ষণে ক্ষণে কত সুরধ্বনি ধারা বহে ও দুটি নয়নে বলি নয়ন ধারার বিরাম নাই রে নয়ন ধরার বিরাম নাই রে বলি নয়ন ধারার বিরাম নাই রে। ওই নয়ন ধারা বিরাম নাই রে ধরায় ধরা ভেসে যাই রে। ওই নয়ন ধরা বিরাম নাই রে ও ধরায় ধরা ভেসে যাই রে। ওই নয়ন ধরার বিরাম নাই রে ও ধরায় ধরা ভেসে যাই রে। ওই নয়ন ধরার বিরাম নাই রে ওই নয়ন ধরার বিরাম নাই রে নয়ন ধরার বিরাম নাই রে যে ধারায় ধারা ভেসে যায় রে নয়ন ধরার বিরাম নাই রে নয়ন ধারা বিরাম নাই রে কত সুরধ্বনির ধারা বহে ও দুটি নয়নে ও দুটি নয়নে যে রাধে জনিতাই জনিতাই জয় গৌর জরাধে জরাধে জরাধেশ্বর সমবেত গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আজ গৌর সুন্দর আমার রামানন্দ সর্বভৌমকে ডেকে বলছেন যে কথা মম বর্তানুবর্তন্তে মানুষ্যপতি সর্বস্ব। স্বয়ং কৃষ্ণচন্দ্র গীতাতে বলেছেন যে আমাকে যেভাবে পেতে চায় আমি তাদেরকে সেই রকম ভাবে পাওয়ার পথটাই দেখিয়ে দিই। তাই কলিহত জীব আজ এই কলিহত জীবকে উদ্ধারের জন্য আজ গৌর হরি আমার পথে নেমেছেন। কিসের জন্য? হরিনাম হরিনাম বিলাতে, তাই তো হরিনাম দান করেছেন গৌর হরি। আমাদের এই জগতে এই গ্রামে গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যদি হরিনাম না দিত, হরিনাম সম্বন্ধে যদি না জানাতো, তাহলে আমরা কেউ জানতে পারতাম না। তাই আজ গৌর হরি আমার যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছিলেন, তখন অদ্বৈত আচার্য মহাপ্রভু আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে ধরে নিয়ে তার মায়ের কাছে এসেছিল। মায়ের নাম কি? মায়ের নাম হলো সচিমা, তাই তো নাকি? সচিমা তো রাধা। তাই মহাপ্রভুকে যখন সচিমার কাছে আনা হয়েছিল, তখন মা বলেছিল, হিমায় তুই আমাকে ছেড়ে বাবা তুই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছিস, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, তুই একবারও আমার কথা ভাবলি না? মা তুমি চাইছো আমি বৃন্দাবনে যাতে না যাই,
আচ্ছা বেশ, তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। তুমি বলো তুমি কি চাও। মা সচিমা আমার মনে মনে ভাবছে, আমার ছেলে তো সন্ন্যাস হয়ে গেছে, আমার ছেলেকে যদি আমি ঘরের মধ্যে আটকে রাখি, হয়তো ছেলে আমার কাছে থাকবে, কিন্তু এই জগৎবাসী যাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরির নাম বেলাবে, আমার গৌর ছাড়া কে করবে, কে জানবে? গৌর সম্বন্ধে, হরির সম্বন্ধে, ভগবান সম্বন্ধে কে জানাবে? তাহলে আমি যদি আমার সন্তানকে কাছে আটকে রাখি, তাহলে এই জগৎবাসী আর উদ্ধার হবে না। তাই সচিমা আমার ঠিক করছে, নিমাই তুই যদি যাস তুই যা, আমি তোকে আর বাধা দেব না। যেই না বলেছে তুই যা, আমার গৌর হরি বলছে মা তাহলে আমি যাই। যাবি তো বটে, কিন্তু কোথায় যাবি বাবা? কেন মা? ওই যে বললাম বৃন্দাবনে যাব। বৃন্দাবনে না, আমি তোকে বৃন্দাবনে যেতে দেব না। আমি তোকে বৃন্দাবনে যাওয়ার কথা বলছি না, বৃন্দাবন তো অনেক দূর, মায়ের মন কি আর থাকবে? তুই এক কাজ কর বাবা, তুই বৃন্দাবনে না গিয়ে তুই নীলাচলে বাস। লীলাচলে সেখানে যখন কেউ গ্রামের প্রতিবেশীরা কেউ যাবে, তবু মাঝে মাঝে আমি একবার হলেও খবর পাবো তো যে আমার ছেলে নীলাচলে আছে, সে কেমন আছে, ভালো আছে কিনা, আমি একবার হলেও তো খবর পাবো। বেশ মা, তোমার কথা মতোই হবে, আমি নীলাচলে বাস করব। তাই অগণিত ভক্তদের সাথে নিয়ে আজ মহাপ্রভু আছেন কোথায়? আমার কোথায় আছে? নীলাচলে রাধে। আজ তাই নীলাচলে থাকতে থাকতে যে সকল ভক্তরা আছেন, আজ সবাইকে বলছে, রামানন্দ ও সর্বভৌম শোনো শোনো, আমি আজ ঠিক করেছি আজ অগণিত ভক্তদের সাথে নিয়ে হরিবল হরিবল আজ আমরা কীর্তন করতে করতে বৃন্দাবনের পথের দিকে যাব। রামানন্দ আর সর্বভৌম দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, প্রভু আছেন কোথায়? কোথায় আছেন? নীলাচল। রামানন্দ সর্বভৌম ভাবছেন, যদি একবার ওই নীলাচল মানে পুরী, তাই তো, পুরীধাম তো, ওখান থেকে যদি প্রভু একবার বৃন্দাবনে চলে যান, তাহলে তিনি আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবেন না। তাই প্রভুকে যদি আটকাতেই হয়, তাহলে ওই নবদ্বীপ থেকে অগণিত ভক্তদের আনতে হবে। সামনে আছে রথযাত্রা, প্রভুকে যদি আটকাতে হয় তাহলে অগণিত ভক্তদের আনতে হবে। কারণ ভক্তের সমাগম থাকলে প্রভু তো আর, তার তো আর ইচ্ছে হবে না যে আমি বৃন্দাবনে যাত্রা করি, কারণ অগণিত ভক্ত এসেছে, তাই না? তাই কি করছি, যেই না অগণিত ভক্ত এসেছে, দেখতে দেখতে এসে গেছে রথযাত্রা, অগণিত ভক্ত সবাই মিলে এসেছে, সবাই প্রভুর দর্শন পাচ্ছে, কিন্তু একজন ভক্ত ও দূরে বসে কাঁদছে। কেন কাঁদছে? আরে এত সব আমার গৌর হরির দর্শন পাচ্ছে, আর ওই ভক্ত কেবল শুধুই কাঁদছে। কেন কাঁদছে? ভগবান সব সইতে পারে, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে ভক্তের চোখের জল,
আর এক হচ্ছে ভক্তের অহংকার। আজ সেই ভক্ত দূরে বসে কাঁদছে, ভগবান এখান থেকে বসে বুঝতে পারছে যে ভক্ত আমার জন্য কাঁদছে। রাধে, আজ ভক্ত আর ভগবানের কথা আজ আমরা জানব, আজ আমরা শুনবো। আমরা ভক্ত কতটা হতে পেরেছি, ভগবানকে আমরা কতটা ভালোবাসি, সেই সম্বন্ধে আজ আমরা জানব। তাই আজকে যে লীলাটি আমি আপনাদের কাছে পরিবেশন করব তা হলো ভক্তের ভগবান। আজ ভক্ত ভগবানের জন্য কাঁদে মা। আমরা ভগবানকে ভালোবাসি, ভালোবাসি না কি মা? ভালোবাসি তো। আমরা যতটা, আমাদের ভালোবাসা কেমন আমরা সেটা এই লীলার মাধ্যমে জানবো। আমরা অনেকে অনেক রকম ভাবে ভালোবাসি। এই ভালোবাসার কথা বলতে একটা অন্যরকম কথা বলি মা, ভগবানকে নিয়েই বলছি। ভগবানকে ভালোবাসবো সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে আমাদের জানতে হবে, তাই না কি? তাই তো ভগবান। আচ্ছা মা, আমি যদি মায়েদের কাছে প্রশ্ন করি, মা ভগবান কোথায় থাকে, কি বলবে? কোথায় থাকে মা? রাধে রাধে, কোথায় থাকে? আমার বাবারা জানে। বাবা, ভগবান কোথায় থাকে? রাধে। আচ্ছা, এখানে একটা ছোট করে কথা বলি ভগবান সম্বন্ধে, কেমন? এক রাজামশাই, একটু মন দিয়ে শুনবে। এক রাজামশাইয়ের মাথায় 4টি প্রশ্ন জেগেছে। সেই 4টি প্রশ্ন কি? সেই 4টি প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন কি? ভগবান কখন হাসে, কবার হাসে? চতুর্থ প্রশ্ন কি? এই ভগবানের কাজটা কি মা? জানা দরকার না আমাদের? এই 4টি প্রশ্ন এক রাজামশাইয়ের মাথায় এসেছিল। যখন রাজামশাইয়ের মাথায় এসেছে, মন্ত্রীমশাইকে ডেকে বলছে, ও মন্ত্রীমশাই, শোনো শোনো শোনো, আমার মাথায় 4টি প্রশ্ন জেগেছে। সেই 4টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি আমার এই গোটা রাজত্বটা দিয়ে দেব। নেতাই গৌর হরি বল। আমার কথাটা কি বলেছে মা, একটু খেয়াল করেছেন? কি বলেছে মা? যদি 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে কি দিয়ে দেবে? গোটা রাজত্বটা দিয়ে। তাহলে মা, আমাদের বেশিরভাগ সময় কি নিয়ে ঝগড়া হয়? রাধে রাধে, এতটুকু সম্পত্তি, তাই তো বাবা নাকি? তাহলে সেখানে রাজামশাই দাঁড়িয়ে বলছে, যদি 4টি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে গোটা রাজত্ব দিয়ে দেবে। এখন মন্ত্রীমশাই গ্রামে গ্রামে ঢাক পিটিয়ে পিটিয়ে খবর দিচ্ছে, আগেকার আর হতো। তাই মন্ত্রীমশাই আমার ঢাক পিটিয়ে বলছে, জব্বর খবর, জব্বর খবর, শোনো শোনো শোনো। রাজামশাই বলেছেন, রাজামশাই 4টি প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে গোটা রাজত্ব দিয়ে দেওয়া হবে। এখন মা, কথা হচ্ছে এটাই যে যেহেতু বলেছে 4টি প্রশ্নের উত্তর দিলেই রাজত্ব দিয়ে দেবে, আমি পারবো কি না পারবো সেটা পরের কথা, আগে যাই তো নাকি? হ্যাঁ, ভুল হোক যাই হোক বলতে তো হবে, কিন্তু আগে যাই, গেলে কি পাবো? আমরা অনেক সময় পরীক্ষায় দেখেছি, পরীক্ষায় কিছু যদি না পারি আর কি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি বলছি, হয়তো পরীক্ষায় আমার এটা এই প্রশ্নটা আনকমন এসেছে, আমি জানি না, তখন আমরা কি করি, ভুল হোক ঠিক হোক যাই হোক একটা লিখে তো দিই। অনেক
ক্ষেত্রে প্রশ্ন আছে না, 4টে করে অপশান দেওয়া থাকে, উত্তর একটা রাইট চিহ্ন মেরে দিলেই হয়ে যাবে, তাই না? এরকম থাকে তো। এখন সেই রকম 4টের মধ্যে একটা যদি আমি দিয়েও দিই, কোনো সময় লেগে যেতেই পারে, তাই না? তো ঠিক তদ্রূপ সেই রকমই, এখন পারি আর না পারি, আগে গিয়ে তো দেখি নাকি। হ্যাঁ, এখন রাজবাড়িতে কত মানুষ এলো গেল, না যায় তার গোনা। রাজা মশাই যেমন প্রশ্ন তেমন রইল, উত্তর হলো না। রাজবাড়িতে কত মানুষ এলো গেল, যাচ্ছে আর আসছে, কিন্তু রাজা মশাইয়ের এই 4টি প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারে না। যখন পারছে না, মন্ত্রী মশাই আমার রাস্তার মাঝে গালে হাত দিয়ে বসে চিন্তা করছে, তাহলে এই 4টি প্রশ্নের উত্তর কেই বা দিতে পারবে। হঠাৎ একটা বাচ্চা ছিল, একটা ছোট বাচ্চা ছেলে, ভিখারির ছেলে। ভিখারির বসন কেমন হয় মা? আমার ভিখারিদের বসন কেমন হয়? ছেঁড়া বসন। আজ পরনে আছে ছেঁড়া বসন, সেই ছেঁড়া বসনটা পরে মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে বলছে, ও মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বলো না, বলো না, ওই রাজবাড়িতে অত ভিড় কেন? কিছু কি খাবার দাবার ব্যবস্থা আছে? কতদিনই কিছু খাই, তাহলে একটু পেট ভরে খেতাম। মন্ত্রী মশাই মুচকি হেসে বলছে, ওরে ছেলে, তুই সারা জীবন খেতে পারবি, তুই সারা জীবন পড়তে পারবি, যদি রাজা মশাইয়ের 4টি প্রশ্নের উত্তর তুই দিতে পারিস। বাচ্চা ছেলেটি বলছে, 4টি প্রশ্নের উত্তর দিলেই আমাকে সারা জীবন খেতে দেবে, সারা জীবন পড়তে দেবে? দেখে না, রাস্তাঘাটে কত ছোট ছোট বাচ্চারা ভিক্ষে করে খায়, তাই না? আমাদের কাছে হাত পাতলেও, আমাদের কাছে টাকা থাকলেও আমরা তাকে দিই না, দিই না কি দিই? তাই তো, তাই হয় না? আমরা দিই না। আজ সেই বাচ্চা ছেলে পেটের দায়, পেটের জ্বালায়, খিদের জ্বালায় আজ কি করছে? আজ খিদের জ্বালায় সে বলছে, আমি 4টি প্রশ্নের উত্তর দেব, তুমি আমাকে নিয়ে তো চলো, তুমি আগে নিয়ে তো চলো। যেই না বলেছে নিয়ে চলো, সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই বলছে, এই ছেলে, তুই এতটুকু ছেলে, তোর কতটুকুই বা বয়স, তুই পারবি 4টি প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ, পারবো পারবো, আগে তুমি আমাকে নিয়ে তো চলো, আমি ঠিক পারবো। মন্ত্রী মশাই কি করেছে, ওই বাচ্চা ছেলেটির হাতটি ধরে যেই না রাজবাড়িতে পা দিতে যাবে, সঙ্গে সঙ্গে রাজা মশাই আমার বলে বলে, কি এটা সভ্য জায়গা, এখানে আসতে হলে সভ্যের মতো আসতে হয়, অসভ্যের মতো এলে হবে না। রাজা মশাই বলছে এটা সভ্য জায়গা, আসতে হলে সভ্যের মতো আসতে হবে। কেন বললো বাবা এটা অসভ্যের মতো এসেছে? কেন বলেছে? তার এই পরনের পোশাকটা দেখে বলেছে এটা তুমি অসভ্যের মতো এসেছো। তার বসনের পোশাক, যেই না এতটুকু কথা বলেছে, অতটুকু বাচ্চা ছেলে তো কত সুন্দর উত্তর দিচ্ছে। দেখো বাচ্চা ছেলে কি বলছে, রাজা মশাই আপনি তো গোটা গ্রামের বিচার করেন, আপনি গোটা গ্রামের বিচার করেন, তাহলে আপনি বলুন আজ আমি এখানে এসেছি, আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমি এটা অসভ্যের মতো এসেছি। বেশ, তাহলে আপনি বলেন, যে মানুষ সারা জীবন চুরি ডাকাতি করলো, আমরা জানি এই ব্যক্তি সারা জীবন চুরি ডাকাতি করে, সে যদি
পোশাকটা পাল্টে আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে সে কি ভালো ছেলে হয়ে যাবে? কি বলেন, ভালো ছেলে হয়ে যাবে? আমরা জানি এই ব্যক্তি সারা জীবন চুরি ডাকাতি করে। সেই ব্যক্তি যদি আপনার সামনে শুধু পরনের পোশাকটা যদি পাল্টে আসে, সে ভালো ছেলে হয়ে যাবে? রাজামশাই বলছে, বাহ, এতটুকু ছেলে, এত সুন্দর কথা, এ বোধ হয় আমার 4টি প্রশ্নের উত্তর দিতে পারে। রাজামশাই বলছে, ওরে ছেলে, তুই যখন এসেই পড়েছিস, তাহলে তুই বল দেখি, আমার প্রথম প্রশ্নের উত্তর দে। বল দেখি, ভগবান কোথায় থাকে? বাচ্চা ছেলেটি কত সুন্দর উত্তর দিচ্ছে দেখুন, একটু মন দিয়ে শোনেন। আজ বাচ্চা ছেলেটি বলছে, রাজামশাই, আমি অনেকটা দূর থেকে এসেছি, অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি রাজামশাই, এক গ্লাস কি শরবত হবে? আমার রাজবাড়িতে শরবতের অভাব। রাজামশাই বলছে, এই কে কোথায় আছিস, দে দে ওকে এক গ্লাস শরবত দে। আমার শরবত কি দিয়ে তৈরি হয় মা? সাধারণ ঘরের কথা বলেন, সাধারণ ঘরে কি থাকে? শরবত করার জন্য কি থাকে বলেন? কি দিয়ে শরবত হয়? লবণ, চিনি, লঙ্কা, কি জ্বালা, লঙ্কা না, লেবু, নুন আর চিনি, আর সাথে জল, তাই তো? এই 4টি জিনিস মিশিয়ে হচ্ছে একটা শরবত। কথাটা বোঝার চেষ্টা করেন, এই 4টি জিনিস মিশিয়ে হচ্ছে একটা শরবত। তাহলে যেই না শরবতের গ্লাসটি বাচ্চা ছেলেটির হাতে দিয়েছে, বাচ্চা ছেলেটি গ্লাসটি হাতে করে ধরে বলছে, ও রাজামশাই, এই যে এটা কি শরবত? হ্যাঁ? বলছি, কি দিয়েছেন, এটা কি শরবত? বলছে, হ্যাঁ, এটা তো শরবত। আচ্ছা, এটা যদি শরবত হবে, তাহলে এর মধ্যে যে নুন মেশানো আছে, কই আমি তার চোখে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, চিনি মেশানো আছে তো, চিনি কই চোখে দেখতে পাচ্ছি না কেন? রাজামশাই মুচকি হেসে বলছে, ওরে ছেলে, ওটা যে চোখে দেখা যায় না, সেটা যদি তুই জানতিস, তাহলে তুই তো ভিখারি না হয়ে কোনো একটা প্রফেসর হতে পারতিস, তাই না? কি বলেন, তাই তো? হ্যাঁ, ওরে ছেলে, ওতে কতটা পরিমাণে নুন আছে, কতটা পরিমাণে চিনি মেশানো আছে, সেটা চোখে দেখা যায় না, সেটা চুমুক দিলে তবে তুমি বুঝতে পারবে ওতে কতটা পরিমাণে লবণ আর কতটা পরিমাণে চিনি মেশানো আছে। হৃদয় গৌড় হরিবল হরিবল। বেশ, ও রাজামশাই, আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। বলে, আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন, আমাকে আর দিতে লাগবে না। বলছি, কি করে হলো? আপনার প্রথম প্রশ্ন কি ছিল? ভগবান কোথায় থাকে? এই যে আপনি বললেন চিনি চোখে দেখা যায় না, চুমুক দিলে তবে বোঝা যায় ওতে কতটা পরিমাণে নুন আছে, চিনি আছে। ঠিক তেমনি ভগবান আমাদের প্রত্যেকটি মানব দেহে আছে, একমাত্র সেই বুঝতে পারে যে ভক্তির চুমুক দিয়ে ভগবানকে ডাকতে পারে। তিনি যে ভগবান, রাধে রাধে, ভক্তেরই প্রাণ, তিনি যে ভগবান, ভক্তেরই প্রাণ, কৃপা করে দিন জনে, কৃপা করে দিন জনে, তারে ডাকার মাতা করে ডাকলে, শুনেছি নাকি সারা দেয়, তারে ডাকার মাতা করে ডাকলে, শুনেছি নাকি সারা দেয়,
শুনেছি নাকি সারা দেয়। রাধে রাধে। বেশ বেশ, তাহলে বলো দেখি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, ভগবান কি খায়? ওমা আমরা ভগবানকে কি সেবা দিই মা? সব কোম্পানি উঠে যাবে কিন্তু নকুলদানা বাতাসা উঠবে না, এই বিজনেসটা করতে পারেন। রাধে। ওমা আমরা সেবা দেই কি মা? কি সেবা দিই সত্যি কথা বলেন। হ্যাঁ যেটা আছে আমরা যেটা দিই সেটাই বলবো। যখন যেমন সামর্থ্য আমরা তখন তেমন দিই। ভগবানকে দুটো নকুলদানা দিই কি তাই তো? ওমা আমাদের ওই দুটো নকুলদানা দেওয়ার মতো ক্ষমতা কি তাই তো? তাই দুটো করে নকুলদানা দিই, এতে হাসির কিছু নাই। ভগবান বলছে না আমাকে দুটো করে নকুলদানা দাও, বলেছে দিতে হবে না। ভগবান কি চেয়েছে? ভগবান আপনার ওই দুটো নকুলদানা খাওয়ার জন্য বসে না। আপনি তো হাফ দিন বাড়িতেই থাকেন না, যখন আপনি আত্মীয়র বাড়িয়ে যান তখন কি একবারও ভেবেছেন যে আমার ভগবান কি খাবে? সেই 2 দিন হোক 3 দিন হোক ভগবান তো থাকে নাকি? তাহলে আপনার দুটো নকুলদানা খাবার জন্য ভগবান বসে নাই। কি খায় মা? ওই দুটো নকুলদানা খায় না, আপনার ভক্তিটাকে খায়। ভক্তি। আপনি ভগবানকে ভক্তি ভরে ডাকলেন নাকি রোজ নিয়ম মতো ভগবানকে ডাকতে হয়, ওই দুটো করে নকুলদানা দিতে হয় তাই দিন। ভগবান বলছে না আমাকে কলা দাও, আমাকে কলা দিতে হবে না, কলার খসাটা দিলেও হবে, কিন্তু সেটা ভক্তি ভরে দিতে হবে। বেশ বেশ, তাহলে আমার ভালো কথা। তাহলে বলো দেখি ভগবান কখন হাসে, কবার হাসে? বলছে ভগবান কবার হাসে জানো? 2 বার হাসে। কখন হাসে? 2 বার হাসে। কখন হাসে? এক মায়ের, যে কোনো মায়ের দুটো করে সন্তান হয় না? হয়তো 2 ভাই। শেষ বয়সের শেষে কি এসে দাঁড়ায়? মাঝখান থেকে দড়ি পড়ে না? এই ভাই বলবে তুই আমার জায়গায় যাবি না, আর ওই ভাই বলবে তুই আমার জায়গায় আসবি না। ওমা ভগবান তখন হাসে। ভগবান তখন হাসে। কার জায়গা কে নেবে মা? আপনার জায়গা? এটা আপনার বাড়ি? এটা আপনার বাড়ি না। তাহলে আমরা সবকিছু আমার আমার করি, আমরা জানি এটা আমার না। আমাদের তো 3.5 হাত জায়গা মাপা, আমাদের ওটুকুর মধ্যেই থাকতে হবে। সবকিছু আমার আমার করলে হয় না। ভগবান মুচকি হেসে বলে ওরে কার জায়গা কে নেবে? তুই এত জায়গা জায়গা করছিস, আমি যদি মনে করি আমি তোকে এখন তুলে নিতে পারবো। ভগবান আরো একটিবার হাসে। কখন জানো? যখন কোনো মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই মানুষটার বেশিক্ষণ বাঁচবে না। আমরা বুঝতে পারছি সেই মানুষটা বাঁচবে না, তবু আমরা কি করি? শেষ চেষ্টা করি না? কোনো একটা হসপিটালে নিয়ে যাই বা নার্সিংহোমে নিয়ে যাই, গিয়ে বলি না ডাক্তারবাবু একটু দেখেন, বাঁচিয়ে দেন। ডাক্তারবাবু বলে না ঠিক আছে আমরা দেখছি, বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করো। ভগবান তখনও হাসতে হাসতে বলে ওরে তুই কি বাঁচাবি? আমি যদি মনে করি না আমি তোকেই তুলে নিতে পারবো। এই যে নিঃশ্বাস, এই যে নিঃশ্বাস একবার যে বেরোয়, সে যে আবার ঢুকবে, ভেতরে যাবে, এর কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। ভগবান তখন হাসে। তাহলে বলো দেখি ভগবানের কাজ কি? বাচ্চা ছেলেটি কত সুন্দর বলছে দেখুন। ভগবানের কাজ কি জানো? ও রাজামশাই, আপনি তো সিংহাসনে বসে আছেন, আপনি একটিবারের জন্য ওই সিংহাসন ছেড়ে নিচে নামবেন? যেই না বলেছে একটিবারের জন্য, এই আমি সিংহাসন থেকে নামবো কেন? তুই এতটুকু একটা বাচ্চা ছেলে, আর তুই কিনা আমাকে বলছিস সিংহাসন থেকে নিচে নামতে? তোর এত বড় সাহস? ও রাজামশাই, আপনি তো একটিবারের জন্য নামবেন নাকি? একটিবারের জন্য নামেন না।
আমার বাচ্চা ছেলেটির কথা শুনে রাজামশাই আমার এক পা দুপা করে ওই সিংহাসন থেকে নিচে নেমেছে। যেই না নিচে নেমেছে, এবার কি করেছে, বাচ্চা ছেলেটি তো বাচ্চা ছেলে, দেখবেন মা একটা লোক যত না তাড়াতাড়ি যেতে পারে, একটা বাচ্চা ছেলে কিন্তু দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি চলে যেতে পারে, তাই না? কি তাই তো নাকি? আমার কথাটা বুঝতে পারলেন না? এখন রাজামশাই যেই না সিংহাসন থেকে নিচে নেমেছে, বাচ্চা ছেলেটি কি করেছে, দৌড়ে 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 গিয়ে সিংহাসনে বসে পড়েছে। এবার যেই না বসেছে, রাজামশাই আর থাকে কোথায়? রাজামশাই বলছে, ওরে ছেলে, তুই একটা ভিখারির ছেলে হয়ে তোর এত বড় সাহস, তুই কিনা আমার সিংহাসনে বসেছিস, তোর এত বড় সাহস? বাচ্চা ছেলেটি বলছে, রাজামশাই, বলি ভগবানের তো এটাই কাজ গো। বলে কি করে হলো? এই যে আমি এখন কোথায় আছি, সিংহাসনে, তার মানে আমি হলাম রাজা, আর তুমি কোথায় আছো? আমার জায়গায়, না আমি আগে যেখানে ছিলাম, তাহলে তুমি এখন কি হলে? ভিখারি। ভগবানের এটাই কাজ, কাউকে ওপরে তোলা, কাউকে নিচে নামানো। আপনি অহংকার করবেন কি নিয়ে? কি নিয়ে অহংকার করবেন? আমার অনেক বাড়ি আছে, আমার 3 তলা বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, আমাকে খুব সুন্দর দেখতে। অহংকার করব তাহলে বড় ভুল হয়ে যাবে। ভগবান সব সইতে পারে, ভগবান দুটো জিনিস সইতে পারে না। কি বললাম মা? সইতে পারে না। কি? এক হচ্ছে চোখের জল, আর এক হচ্ছে ভক্তের অহংকার। নিতাই গৌর হরিবল হরিবল। তাই মা আমরা সেই ভক্ত আর ভগবানের কথা শুনবো, তার আগে আমরা একটু লীলায় যাবো, কেমন? একটু সবাই মিলে বৃন্দাবনে যাবো, একটু প্রেম সে হাত তোলেন তো দেখি। মায়েরা, বাবারা, দাদা ভাইরা, বোনেরা, যে যেখানে আছেন প্রেম সে তোলেন। সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন, কেমন? আমার বাবারা একটু জয়ধ্বনি করবেন, করে করো তালি দিয়ে। জানি তাই। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি।
রাধে কই গো, একটু প্রেম সে সবাই মিলে একটু হাত তুলে দেখি, সবাই মিলে একটু। আজ মা এইটুকু তো সময়, তাই না? একটু সবাই মিলে আনন্দ করি, তারপর তো 3 ঘন্টা আমাদের সময় বাঁধা, 3 ঘন্টা পর নেমে যেতে হবে। একটু প্রেম সে করে করো তালিতে, দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পরিবেরে তোর সকল মনস্কার। দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। তুলে বল রে কৃষ্ণ না, পরিবেরে তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কত পাপি টাপি তোরে গেল এই হরি নামে, এই মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। কত পাপি টাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো কৃষ্ণ নামে শ্রবণ করো পানে। কত পাপি টাপি তোরে গেল এই হরি নামে, এই মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো কৃষ্ণ নাম শ্রবণ করো কানে। আবার পারের করি এই মহানাম, এই ভজরে মন হরে কৃষ্ণ নাম। ওই পারের করি এই হরি নাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। আবার পারের করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। এই পারের করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। উলুধ্বনি। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই হরে কৃষ্ণ নামটা আমরা কেবল সবাই মিলে বলবো, কেমন? আমরা সারাদিন মায়ের সংসারে থাকি তো কৃষ্ণ নাম হয়তো বলা হয় না, তাই না? তাই আজ যখন এসেছি একটু বলে তবে বাড়ি যাব, কেমন? একটু জোরসে বলবেন, আমার কথা হয়তো শুনতে পাবেন, আমি বলবো না কিন্তু আপনারা বলবেন, কেমন? আমার সাথে দেখি প্রথমে সবাই মিলে একসাথে তোলেন। আমার বাবাদের কাছে একটু অনুরোধ করবো, একটু সবাই মিলে একসাথে, সবাই মিলে হাত এইভাবে তুললে ভগবান আসবে না, ও হাফ রাস্তায় এসে পালিয়ে যাবে। রাধে তোলেন। আজ হরে কৃষ্ণ 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 আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জানি তাই গৌর হরি আমার, এদিকে একটু আসতে মা মন দিয়ে। এবার গৌর হরি আমার রামানন্দকে ডেকে বলছে, রামানন্দ দেখো তো, ও রামানন্দ কে এমন ভক্ত যে আমাকে এমন করে ডাকছে? প্রভু দেখছি প্রভুকে। এই বলে সেই ভক্তকে যেই না ধরে এনেছে, ধরে আনার পর প্রভুকে ডাকছে, ও প্রভু প্রভু ও প্রভু। রামানন্দ, ও রামানন্দ তুমি এনেছো রামানন্দ, আমার সেই ভক্তকে এনেছি প্রভু এনেছি। দাঁড়াও এই যে দেখো, এই তো তোমার ভক্ত। আমার যেই না তাকিয়ে দেখতে যাবে, সঙ্গে সঙ্গে দেখলেন কি না, সেই ভক্তকে আর দেখতে পেলেন না। সেই ভক্ত কোথায় আছে? সকলের পেছনে। তাই সেই ভক্তকে ডাকছে। আমার যে সেই ভক্তকে ডাকছে কেমন করে? বলে পিছনে দাঁড়ায় আছো, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায় আছো, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায় আছো, এসো না গো আমার ও কাছে। পিছনে দাঁড়ায় আছো, এসো না গো আমার কাছে। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ও ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। প্রভুর চরণে এসে প্রণাম করিলা। প্রভুর চরণে আসি প্রণাম করিলা। প্রভুর চরণে এসে প্রণাম করিলা। প্রভুর চরণে আসি প্রণাম করিলা। এই অধমের প্রণাম লয়, এই অধমের প্রণাম নহে, এই অধমের প্রণাম লয়। বলি এই অধমের প্রণাম লয়, তুমি ব্রজের বংশীধারী, এই অধমের প্রণাম লয়। বলে তুমি ব্রজের বংশীধারী, এই অধমের প্রণাম নহে। তুমি ব্রজের বংশীধারী, এই অধমের প্রণাম লয়। আরে তুমি ব্রজের বংশীধারী, এই অধমের প্রণাম নহে। এই অধমের প্রণাম লহে। এই অধমের প্রণাম নহে। আমার গোবিন্দ ঘোষ এসে প্রভুর চরণে একটা প্রণাম করেছে। এবার যেই না প্রণাম করেছে, প্রভুর আমার আগের কথা মনে পড়ে গেল। এই যে গোবিন্দ ঘোষ, এই গোবিন্দ ঘোষটা কে? কে ছিল এই গোবিন্দ ঘোষ? কেনই বা এসেছে এখানে? আজ সেই সব সম্বন্ধেই আজ আমরা জানবো। এই গোবিন্দ ঘোষ হচ্ছে প্রকৃত ভক্ত। আজ ভক্তের জন্য ভগবান কাঁদে, এই গোবিন্দের সম্বন্ধেই আমরা জানব। এই গোবিন্দ কে ছিল? মহাপ্রভুর মনে পড়ে গেল। আমরা রাসলীলায় অনেকেই শুনেছি, যত গোপী তত কৃষ্ণ। গোপীদের মনোবাসনা ছিল ভগবান কৃষ্ণচন্দ্রকে স্বামী রূপে পাওয়া, তাই তো? একটু কথাটা মন দিয়ে শুনবেন। ভগবান কৃষ্ণকে পাওয়ার আশা ছিল যত গোপীদের, তাই তো? প্রতিটা গোপী প্রতিটা কৃষ্ণ, এক এক গোপী এক এক কৃষ্ণ। তাদের মনের বাসনা ছিল ভগবান কৃষ্ণচন্দ্রকে পাওয়ার। সবাই বলতো কৃষ্ণ আমার, প্রতিটা সখী বলতো কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার আমার করে পাগল হয়ে যেত। ভগবান কৃষ্ণচন্দ্র আমার বলছে, তোমরা সবাই ভেবে নিয়েছো আমি তোমাদের, তোমরা সবাই ভেবে নিয়েছো
কিন্তু তোমরা যখন ভেবেই নিয়েছো আমি তোমাদের আর কেমন করে থাকি তোমাদের কাছে, আর যে থাকবো না তোমাদের কাছে, তাই কি করলেন? তাই আমার প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধা রানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেছে। রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেছিলেন, কিন্তু রাধারানী আমার রাধারানীর মনের মধ্যে রাধারানীর মনের মধ্যে যখন এক গোপনে বনের মধ্যে নিয়ে চলে গিয়েছিল, রাধারানীর মনের মধ্যে হয়েছিল বৃন্দাবনে এত ব্রজগোপী থাকতে আমার প্রাণবধূ, আমার প্রাণ গোবিন্দ আজ আমাকেই নিয়ে চলে এসেছে, আমাকে নিয়েই অন্তর্ধান হয়ে গেছে। তাই বধূ বুঝি আমায় কত ভালোবাসে, বধূ বুঝি কত ভালোবাসে। এই কথাটা আমার প্রাণ গোবিন্দ মনে মনে বুঝতে পারল। যখন রাধা রানী বলছে বধূ আমায় কত ভালোবাসে, একটু আস্তে মন দিয়ে শোনে। যখন রাধারানী বলছে বধূ আমায় বুঝি কত ভালোবাসে, তখন প্রাণ গোবিন্দ আমার বলছে বধূ সবকিছু তো আমি তোমার চরণে দিয়েছি, আজ তুমিও ওই বাকি গোপীদের মতো তুমিও বলছো বধূ বুঝি কত ভালোবাসে। না গো, তোমার ভুল হচ্ছে। আমি শুধু তোমার না, তোমার মতো আমাকে যে ভালোবেসে ডাকবে, যে আদর করবে, আমি যে তখনই তার হয়ে যাই। আমি যে শুধু তোমার না। যখন মনের মধ্যে হলো, সঙ্গে সঙ্গে সেখান থেকেও প্রাণবধূ আমার অন্তর্ধান হয়ে গেলেন। ওই রাধা রানীকে বৃন্দাবনে একাকী রেখে প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন। অমা গোবিন্দ যখন চলে গিয়েছে, রাধারানী আমার মনের আকুলতা নিয়ে চারিদিকে খুঁজছে আমার বধূ কোথায়, আমার বধূ কোথায়। হঠাৎ ওদিকে ব্রজগোপীরা খুঁজতে 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 সেই বনের মধ্যে এসে দেখছে যে আমার রাধারানী আমার একা বসে কাঁদছে। সেই গোপীদের মধ্যে ছিল এক গোপী, তার নাম ছিল রঙ্গদেবী, কেউ বলে রঙ্গতুঙ্গা। সেই রঙ্গদেবী রাধা রানীকে ডেকে বলেছিল, রাধে ও রাধে, তুই নাকি এই গরব করিস, তুই এই গরব করে বলিস বধূ তোকে কত ভালোবাসে, আর আজ সেই বধূ তোকে রেখে চলে গেল। আজ সে যখন চলে গেছে, জানিস 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 সখী, তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না। না ওরে রণতুঙ্গ